নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ বারাসাতের এক বাসিন্দা। গত 21শে আগস্ট কলকাতার একটি বেসরকারি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে গিয়েছিলেন বারাসাতের কলোনি মোড় এলাকার বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, সোমবার মানস সরোবর যাওয়ার কথা ছিল তার, কিন্তু বুধবার নেপাল তিব্বত সীমান্ত সংলগ্ন কেরুংয়ের কাছে আছড়ে পড়ে হরপা বান। এরপর থেকেই তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই ঘটনার পরেই চরম উৎকণ্ঠায় সুস্মিতার পরিবার। সুস্মিতা জলে ভেসে গিয়েছেন কিনা এমনও আশঙ্কা করেছে তার পরিবার। পাশাপাশি প্রিয়জনের কোনো খবর না মেলায় রীতিমতো চিন্তায় দিন কাটাচ্ছেন সুস্মিতা ভট্টাচার্যের পরিবার। আমার যিনি যেদিনকে উনি যাবেন তার আগের দিন আমার দোকানে ঢুকেছিলেন। হ্যাঁ, তো ঢুকে উনি আমাকে বলেছিলেন যে এরকম ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তো ওনার সঙ্গে উনি একাই না, ওনার সাথে একটা ছেলেও ছিল অল্প বয়স। হ্যাঁ, সেটা ওনার হয়তো বা স্টুডেন্ট, উনি তো টিচার, ওনার স্টুডেন্ট হবে। হ্যাঁ, তা শুনেছিলাম যে সেও যাবে। হ্যাঁ, তো সেই সূত্রে সে হয়তো বা গেছে। হ্যাঁ, কিন্তু ওনার হাজব্যান্ড গতকালকে কলকাতায় গেছে, ওনার ছেলে কসবায় ফ্ল্যাটে থাকেন। আমাকে যাওয়ার সময় অবশ্য একটু নক করে গেছে যে দাদা আমি গোপালদা, আমি একটু ছেলের ওইখানে যাচ্ছি। হ্যাঁ, এইখানে যদি কোনো খবরাখবর থাকে আমাকে জানাবেন। এখন দাদাকে এইমাত্র জিজ্ঞেস করলাম, পরে সে বলল আমাকে যে এরকম আপনার বৌদি তো গেছে, তা ওইখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তপন দা মুখ থেকে এইমাত্রই জাস্ট এখনই শোনা।